আমরা আমাদের বাচ্চাদের স্বপ্ন তিলে 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 ধ্বংস করছিলাম। ওরা বলে দিয়েছে তোমরা ভুল, তোমরা অন্যায় করছো, আমরা এই অন্যায়কে গ্রহণ করছি না। দেশকে সেদিন আমরা স্বাধীন করেছি, কিন্তু মুক্ত তো করতে পারিনি। সে যখন বলেছে যে এই দেশকে আবার নতুন করে মুক্ত করতে হবে, সে কিন্তু আপনাকে ত্যায্য করেছে। আপনারা যারা এই সমাজটাকে তিলে 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 উই পোকার মতো মরে যেতে দিয়েছেন, আমরা আমাদের বাচ্চাদের স্বপ্ন তিলে 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 ধ্বংস করছিলাম। এবং সেরকম একটা মুহূর্তে কারা প্রতিবাদ করলো? আপনার সন্তান, আমার সন্তান, এই ছোট ছোট বাচ্চারা। এটা হলো আমার প্রথম শিক্ষা। ওরা আমাদেরকে ত্যায্য করেছে, ওরা আমাদের সমাজ ব্যবস্থাকে ত্যায্য করেছে, ওরা বলে দিয়েছে তোমরা ভুল, তোমরা অন্যায় করছো, আমরা এই অন্যায়কে গ্রহণ করছি না। তারা মাঠে নেমে গেল, তারা জীবন দিল। আমি ৭১-এর সাথে কিছু মিল পাই। ৭১ আর ২০২৪ সেদিনও কিন্তু জানেন তো আমাদের উপরে অত্যাচার হয়েছিল। আমরা একটা গণতান্ত্রিক সমাজের জন্য লড়েছিলাম, অন্যায়ের বিরুদ্ধে। আমরা চেয়েছিলাম মানুষের মৌলিক অধিকার নিয়ে এই দেশের মানুষ মাথা উঁচু করে সসম্মানে দাঁড়াবে। যখন আমরা নিপীড়িত হয়েছি, আমরা প্রতিবাদে যুদ্ধে নেমে দেশকে স্বাধীন করেছি। দেশকে সেদিন আমরা স্বাধীন করেছি, কিন্তু মুক্ত তো করতে পারিনি। এই ৫৩টি বছর আমরা সুশাসনের কথা বলেছি, আমরা গণতান্ত্রিক আন্দোলনের কথা বলেছি, আমাদের মতো অনেক মানুষ মানবাধিকারের কথা বলেছে, কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি কোনোটাই। এই ৫৩ বছরে গণতন্ত্র অনেক পিছিয়ে গেছে। গত ১৫ বছর এটাকে আমরা কফিনের শেষ পেরেক বলে না, কফিনে পেরেক দিতে হয়, এই কফিনের শেষ পেরেকগুলো আমরা ঠুকেছি গত ১৫ বছরে। আমরা দায়িত্ব নেইনি, এবং দায়িত্বটা নেইনি সেইভাবে আমরা মুখ ফিরিয়ে থেকেছি, অন্যায় দেখেছি, নিজের ছোট্ট ছোট্ট স্বার্থের জায়গায় আমরা এতটুকু সরতে চাইনি। চাকুরি ভয়, ব্যবসার ভয়, রাজনীতিতে একজন প্রতিনিধি তার অবস্থান নড়ে যাবে সেটার ভয়, বা একটি পরিবারের অভিভাবকদের ভয় আমার যথেষ্ট অর্থ হবে না, আমি আমার বাচ্চাকে বিদেশে কিভাবে লেখাপড়া করাবো। সেই মানুষটি ভুলে গেছে যে ৯৫% ছেলেমেয়েরা এই দেশেই লেখাপড়া শেখে, এবং তারা যারা সরকারের ভিতরে ছিলেন তাদের দায়িত্ব ছিল এই ৯৫% বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা এমন নিষ্কলুষ করা যেন সে গর্বের সাথে সেই বাচ্চাটিকে নিজের দেশে পড়াতে পারে। সেটা তো করিনি আমরা।